এদিকে মহাপড়া বর্ডার এদিকেও যদি লক্ষ্য করে তারাও কিন্তু সেম টু সেম কালকে লড়াই যেমন যেভাবে অনুষ্ঠিত করেছিল আরসিসি শালবনী হয়তো সেভাবেই লড়বে। এদিকে কিন্তু লড়ে আজ অব্দি এখন অব্দি পৌঁছে গেছে ময়হা এফসি বর্ডার। বলতে বলতেই খেলার কিক অফ থেকে শুরু হয়ে গেল ম্যাচ এবং সেখানে আবার প্রথমবারের জন্য হুইসেল। এখান থেকে একটা রিসর্ট বর্ডার এফসি ময়হা সেখান থেকে আলতো পাবে বল বাড়ানো এবং সেই দিক থেকে লক্ষ্য করলে এদিকে আরসিসি শালবনী 12 নম্বর বিন্দু বাবু কালকে অন্যতম গোল পেয়েছেন দুটো ম্যাচে তারপরে একটা। দেখা যাক আজকের ম্যাচে নিজের দলের জন্য কি উপহার তুলে ধরতে পারছেন এবং সরাসরি এখানে গোল বর্ডার ময়হাপড়া এফসি অনুকূলে বলতে বলতে সেখান থেকে শুরু হয়ে গেল ইনপ্লে বল বর্ডার এফসির অনুকূলে। সেখান থেকে হেডিং শালবনী কৃষ্ণা 6 নম্বর জার্সি গায়ে গতকাল অপারেট করেছিলেন সেই জার্সি গায়ে আজকে কিন্তু সেই জার্সি গায়ে থেকে এবং দুপাল্লা শটেও কিন্তু করেছিলেন কৃষ্ণা। এখান থেকে বল করে থ্রোইনের জায়গা করে দিয়েছেন বর্ডার এফসি কে শালবনী। সুতরাং পরবর্তী বলের জন্য আবার সেখানে থ্রো বর্ডার এফসি দখলে বল। সেখান থেকে চ্যালেঞ্জ দিয়েছেন 7 নম্বর এবং 12 বল সেখানে 12 নম্বর বিন্দু বাবু বিন্দু সেখানে কন্ট্রোল করেছেন বলটিকে। সেখানে খুঁজে নিচ্ছেন নিজের বন্ধুত্ব লাইনকে এবং 14 নম্বরকে রিসিভ করেছেন ব্যাক পাস পাঁচ মাঠে সেই 6 নম্বর বা পায়ে বল কিন্তু সরাসরি 14 নম্বরের পায়ে পৌঁছে গেছে। সেখান থেকে ডান দিকে অতিক্রান্ত করে 15 নম্বরকে লক্ষ্য করে সরাসরি ডিফেন্ডার ক্লিয়ার করে রেখেছে এখানে বল। নম্বর 13 থেকে 6 কৃষ্ণা বাবু কিন্তু মিশিং সেখান থেকে বাপায়ে জড়ালো শটের লক্ষ্যে কিন্তু ধারাবাহিকভাবে তিনি শটটা ভালো করতে পারেন না। আবারও 10 নম্বর সেখান থেকে কিন্তু বল বেরিয়ে পড়েছে 11 নম্বরে পায়ের দখলে আরসিসি শালবনী। 6 নম্বর কৃষ্ণা বাম দিকে লম্বা বাড়ানো পাস সেখানে কিন্তু একটু মিস্টেক হয়ে গেল শটে পোস্টের বিসাইড থেকে বল দূরপাল্লায় চড়ে গেল। শটটা যদি সেকেন্ড পোস্টের আওতায় রাখতে পারতেন হয়তো বিপদ তৈরি করতে পারতেন কিন্তু সেটা সম্ভব নয়। বলতে বলতে মাঝমাঠে বল পৌঁছে গেছে দখলে বল 7 নম্বর অসাধারণ খেলোয়াড় এবং 7 নম্বর থেকে 12 থেকে সেখানে লম্বা বাড়ানো বল ভাসানো বল সেখানে বাম দিক থেকে অতিরিক্ত হিসাবে বল পাওনা পেয়ে গেছিলেন 9 নম্বর। সেখানে এক্সচেঞ্জ করে নিয়েছেন বলটি দুটো খেলোয়াড় শালবনী আরসিসি কিন্তু 9 নম্বর বল পাইপ থেকে পোস্টে গিয়ে বেরিয়েছে সেই ডিফেন্ডার শালবনী আরসিসি আবার চেঞ্জ করে দিয়েছেন সাইড চেঞ্জ করে ফেলেছেন বলকে দিয়ে। সেখান থেকে ব্যাক পাস 15 নম্বরকে সেখানে আবার জায়গা দিয়েছেন 11 নম্বর 11 শালবনী পেয়েছেন দূরপাল্লার শট বাপায়ে 13 নম্বর। এবং এখানে গোলরক্ষক উপেন বাবু
সুন্দরভাবে বলটিকে পিট করে বলটিকে আবার তুলে রাখলেন 6 নম্বরের দিকে। সেখান থেকে ডান দিক থেকে অপারেট করতে চলেছেন বর্ডার এফসি, কিন্তু সেখানে বিচ্ছেদ ঘটেছে এবং সরাসরি সেই 7 নাম্বার থেকে 14 ভাসিয়ে তুলেছেন। 9 নাম্বারকে লক্ষ্য করে কিন্তু চ্যালেঞ্জ নিয়েছিলেন, কিন্তু সেই চ্যালেঞ্জ সফলতা মিলল না। সরাসরি বল বেঁধে যেতে হলো মাঠের আঙিনার বাইরে এবং গোলকে। সেখান থেকে লম্বা শট বাড়ানো বল এবং সেখানে ডিফেন্ডার এবং 7 নাম্বার খালি না বল 13 নাম্বার 11 এবং বিন্দু সেখানে কিন্তু নিষ্পাস। ভারত থেকে পৌঁছে গেল অপোনেন্ট টিম দলের 13 নাম্বারের পায়ে। 13 নাম্বার এক্সেলেন্ট, দুটো খেলোয়াড়কে বিট করতে চলেছিলেন এবং করেও ছিলেন, কিন্তু অবশেষে সেখান থেকে একদম অ্যাসিস্ট্যান্ট রাজেশ দ্বারা ফ্ল্যাগিং করেছেন অফসাইড এবং অফিসিয়াল টিম পরিবর্তন এখানে ইন্ডিকেট করেছেন 15 আউট এন্ট্রি 2। সেক্ষেত্রে বাম দিক থেকে 12 নাম্বার সেখানে বাড়ি তুলেছেন 2 নাম্বারকে লক্ষ্য করে, কিন্তু ডিফেন্ডার এখানে সেখানে ক্রস দিয়েছেন, কিন্তু 13 নাম্বার এখানে দুর্ভাগ্যক্রমে বলটি এবং আরেকটা ইন্ডিকেট ফোর্থ অফিসিয়াল পরিবর্তন সম্ভবত বর্ডার 10 আউট ইন্টু 8। ডিফেন্স বাড়ানো পাস সেখান থেকে 11কে লক্ষ্য করে 11 অপারেট করতে চলে বাম দিক থেকে বিন্দুকে লক্ষ্য করে টেস্ট প্ল্যান সুন্দর, কিন্তু শট সুন্দর হলো না। টেস্ট ড্রিপটা সুন্দর অসাধারণ নিয়েছিলেন এখানে 12 নাম্বার বিন্দুবাবু, কিন্তু সরাসরি বল পৌঁছে গেল কর্নার থেকে। শুরু 11 নাম্বারের পাশ থেকে, সেখান থেকে 13 বাড়ানো পাস কৃষ্ণা 6 নাম্বার জার্সি গায়ে 6 নাম্বার অসাধারণ বাপায়ের শটে কালকে গোল দেখিয়েছেন। এখানে 13 নাম্বার বিট করে ক্রস এবং সরাসরি 15 নাম্বার কিন্তু 11 গোলে জড়িয়ে গেছে। সেদিক থেকে এখন অব্দি কিন্তু অ্যাডাল্ট মিলিটারি দুটো দলের ক্ষেত্রে এবং বলতে ডান দিক থেকে শালবনে আসছে ট্রেন থেকে ট্রেন বল হয়ে গেল বাম দিকে 11 নম্বরকে লক্ষ্য করে, সেখানে 11 নম্বর কাকে দেবেন এবং আবারও সেই অফসাইডে আবারও একটা পরিবর্তন নিতে চলেছেন। এবারে কিন্তু শালবনে আরসিসি 12 নম্বরকে পরিবর্তন করছেন এবং 9 এন্ট্রি। এখনো অব্দি কিন্তু মুহূর্তে শেষ হয়নি লড়াই।
ওই অক্সিজেনের ভাব সেটা কিন্তু এখনো রয়েছে, কিন্তু রেজাল্ট এখনো মিলেনি। এবং শালবনী সেখানে 9 নম্বরকে প্রথম ওভারে এন্ট্রি করে প্রথম ফার্স্ট বল পেয়ে গেছেন, সেখানে ক্রস বাড়িয়েছেন কিন্তু ক্রসটা নেগেটিভ হয়ে গেল, পজিটিভ রাখতে পারলেন না। সেখান থেকে আবার একবার 11 নম্বর 11 এগিয়ে নেওয়ার বিট করে ফেলেছেন 8 নম্বরকে, সেখান থেকে ক্রস দিতে পারছেন কিনা জমিনের মধ্যে দিয়ে খুব সুন্দর, কিন্তু একদম 14 নম্বর সেখানে পৌঁছে গেছেন। অসাধারণ খেলোয়াড় 7 নম্বরকে আমরা আজকের প্রত্যেকটা ম্যাচে প্রত্যেকটা মুহূর্তে যেভাবে দিক পরিবর্তন করে খেলোয়াড়দেরকে খেলিয়ে যাচ্ছেন, এটার জন্য ওনাকে প্রশংসা করতে হবে। প্রশংসা করলে কম বলা হবে যে একদম। এবং 7 নম্বর দখলে বল, সেখান থেকে কিছু পাসিং করার প্রচেষ্টা। 9 নম্বর পাইপ থেকে 11কে বন্ধুত্ব করে সেখান থেকে লম্বা বাড়ানো বল ডান দিকে 7 নম্বরকে। বর্ডার এফসি সেখানে দখলের লড়াই, বর্ডার এফসি দখলে বল, এখানে সংঘর্ষের দ্বন্দ্ব, দল দখলের লড়াই 13, 12 এবং সেখানে 8 লম্বা শট নেওয়ার একটা প্রচেষ্টা ছিল 8 নম্বরের, কিন্তু বল গায়ে লেগে বেরিয়ে গেল। এবং সেখান থেকে বাড়ানো বল, এবং দূরপাল্লার শট নেওয়ার চেষ্টা এবং করেছিলেন, কিন্তু পোস্টের উপর দিয়ে বল বেরিয়ে পড়ে চলে গেল সীমানার বাইরে, তার জন্য গোলকিক। এবং বলতে বলতেই কিন্তু খেলার সর্বশান্ত হয়ে গেল, কিন্তু এখনো কোনো রেজাল্ট মিললেনি। ওয়ান সাইডের খেলা সম্ভবত দুটো অধিনায়কের থেকে তিনি অফিসিয়াল হিসাবে ঘোষণা করে দিয়েছিলেন, কারণ সময়ের অভাব রয়েছিল, তার জন্য আজকে নিষ্পত্তি এবং রেজাল্ট ঘটতে চলেছে 14 নম্বর ফুটবলের রুল পেনাল্টি শুটআউটের মধ্যতা দায় দিয়ে। মিনিট